টিএনও, ওসি, ডিসি, এসপি এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার। এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে। আমরা প্রচুর, আমাদের কাছে তথ্য আছে, 35 লাখ 50 লাখ ক্যাশ, নতুন গাড়ি, প্লট, ফ্ল্যাট এগুলো সব পাইছে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা। এবং নির্বাচন কমিশনের গতকালকে রোডম্যাপেও আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিংয়ের ব্যাপারে তারা কোনো কথা বলেছে। এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি, এখনও বলে যাব। এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি। বিএনপির বিরুদ্ধে কি গণ অভ্যুত্থান হয়েছিল? বিএনপির নেতারা খালেদা জিয়া কি পালায়া ভারতে চলে গেছিল? প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল। এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা। গত 15ই আগস্টে দেখবেন হাসিনা তারে এখনও প্রধানমন্ত্রী দাবি করছে, যেখানে নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে, পালায়াও দিল্লিতে চলে গেছে। সে এখনও দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।